ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার 1.5 তার আগের অঙ্কগুলো আমি দিয়েছি 6 থেকে এখন আমি দেখাবো। এই যে অঙ্কগুলো দেওয়া আছে সেটা আমি 6 থেকে দেখাবো, তার আগে 5 পর্যন্ত অলরেডি দিয়ে দিয়েছি। এই যে 6-এর অঙ্কটা দেওয়া আছে, এই একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণটা থেকে আমরা কি পাবো? এ সমান এই যে এক্স স্কোয়ার, তার মানে এইটা হচ্ছে এ, তার মানে এ সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি সমান -2 এসি প্লাস বিডি, এই যে এসি প্লাস বিডি, আর হচ্ছে সি সমান হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার আমরা জানি কি বি স্কোয়ার -4ac = 0। ওকে, তাহলে বি স্কোয়ার মানে -2 এসি প্লাস বিডি হোল স্কোয়ার -4 ইন্টু এ মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি এসি মানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার = 0। এবার কি করতে হবে? আমাদের এটাকে গুণ করতে হবে। অঙ্কটা ছিল মনে হয় এটা প্লাস ছিল, এটা প্লাস, তাহলে এটা কত হচ্ছে? 2 এর হোল স্কোয়ার 4, আর এটার সূত্র লিখব এ স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার মানে এ স্কোয়ার সি স্কোয়ার, 2abcd মানে 2ab প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার -4, এইটা গুণ করতে হবে। তাহলে কি হবে? এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার = 0। ওকে, এবার 4 দিয়ে এই গুণটা করতে হবে দুদিকে, 4 দিয়ে গুণ করব, তাহলে 4 এ স্কোয়ার সি স্কোয়ার 8 এ বি সি ডি 4 বি স্কোয়ার ডি স্কোয়ার -4 এ স্কোয়ার সি স্কোয়ার -4 এ স্কোয়ার ডি স্কোয়ার -4 বি স্কোয়ার ডি স্কোয়ার -4 বি স্কোয়ার ডি স্কোয়ার = 0। এই যে মাইনাস দিয়ে গুণ করছি, তার মানে সবগুলো প্লাস ছিল, সবই মাইনাস হয়ে যাবে। দেখো, সব মাইনাস দিয়ে গুণ করলে এটাই হয়। এবার আমাদের যোগ বিয়োগ করতে হবে। এই যে 4 এ স্কোয়ার সি স্কোয়ার, এই দেখো 4 এ স্কোয়ার সি স্কোয়ার 4 এ স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল, তাহলে কি থাকছে? 4 বি স্কোয়ার ডি স্কোয়ার 4 বি স্কোয়ার ডি স্কোয়ার 4 বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে গেল, তাহলে থাকলো কি? এই তিনটে জিনিস। তাহলে থাকছে হচ্ছে -4 এ স্কোয়ার ডি স্কোয়ার, এই যে -4 এ স্কোয়ার ডি স্কোয়ার, তারপরে প্লাস 8 এ বি সি ডি -4, এই যে এটা 4 বি স্কোয়ার ডি স্কোয়ার = 0। ক্লিয়ার? এবার আমি যদি 4 দিয়ে -4 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি থাকছে? এ স্কোয়ার ডি স্কোয়ার -4 2 8 এ বি সি ডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার = 0। এটা এডি ছিল, এটা তো বিসি থাকবে। তাহলে গুণটা কোথায় কি হয়েছে? বি স্কোয়ার সি স্কোয়ার ছিল, এটা এ স্কোয়ার ডি স্কোয়ার কাটলো, আর একটা আছে 4 বি স্কোয়ার সি স্কোয়ারটা এখানে নেই, এইটা 4 বি স্কোয়ার সি স্কোয়ার হবে, এইটা কাটবে 4 বি স্কোয়ার সি স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 4 বি স্কোয়ার সি স্কোয়ার। এই যে এটা থাকছে কিন্তু 4 বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 4 বি স্কোয়ার সি স্কোয়ার, তা না হলে তো সূত্র হবে না। এটা গেল। এবার আমরা কি পাচ্ছি? দেখো, এডি এর হোল স্কোয়ার -2 ইন্টু এডি ইন্টু বিসি প্লাস বিসির হোল স্কোয়ার সমান 0। ঠিক আছে, এটাকে জাস্ট হোল স্কোয়ার করে নিয়েছি, এটাকে হোল স্কোয়ার করেছি এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার সি স্কোয়ার ছিল বিসির হোল স্কোয়ার, তাহলে এটা কিসের সূত্র হচ্ছে? এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এডি মাইনাস বিসি হোল স্কোয়ার = 0। তাহলে স্কোয়ার উঠে গেলে পাশে রুট হবে, তাহলে আমরা লিখতে পারি এডি মাইনাস বিসি = 0।
তার মানে এডি ইজিক্যাল টু বিসি, মাইনাস বিসি ছিল ওপাশে চলে গেলো প্লাস বিসি। এবার এটাকে আমরা সাজিয়ে নেবো, যেমন প্রমাণ করতে বলেছে এ বাই বি, এই বিটা এ পাশে এসে ভাগ হলো, সি আছে এই ডিটা এসে এ পাশে ভাগ হবে। দেখো এ বাই বি সমান সি বাই ডি আমাদের প্রুভড হয়ে গেল। ক্লিয়ার? এইভাবে গুণ করে তারপরে সূত্রের মধ্যে আসবে, দিলে আমরা এটা প্রমাণটা করে নিতে পারব। এরপরে আবার একটা দেখো কোশ্চিন নম্বর 7। কোশ্চিন নম্বর 7-এও এই যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা প্রথমে আমরা টুকব, দিয়ে এখান থেকে পেয়ে যাব এ সমান হচ্ছে 2a² প্লাস b², বি মানে হচ্ছে 2a প্লাস বি, সি মানে হচ্ছে 1। ঠিক আছে, এবার আমরা কি জানি b² মাইনাস 4ac ইজিক্যাল টু 0, একই ফর্মুলা ধরে হবে। তাহলে b² তার মানে 2a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু 2a² প্লাস b² ইন্টু সি মানে 1 ইজিক্যাল টু 0। ওকে, এবার এটা সূত্র লিখব, 4 2 এর হোল স্কোয়ার 4 আর a প্লাস বি হোল স্কোয়ার, a² প্লাস 2ab প্লাস b² মাইনাস 4 দুগুণে 8, গুণ করে নিচ্ছি 8, a² মাইনাস এ প্লাস এ মাইনাস 8 b² ইজিক্যাল টু 0। ক্লিয়ার? তাহলে এবার হচ্ছে 4 দিয়ে এটা গুণ করে নিলাম, 4a² প্লাস 8ab প্লাস 4b² মাইনাস 8a² মাইনাস 8b² ইজিক্যাল টু 0। এবার আমরা একটু সাজিয়ে নেবো, দেখো 4a² মাইনাস 8a², তাহলে কি থাকছে মাইনাস 4a² প্লাস 8ab মাইনাস 8b² প্লাস 4b², এটাও মাইনাস 4b², 8 থেকে 4 মাইনাস করলে 4 ইজিক্যাল টু 0। এখানেও আমরা কি করব, মাইনাস 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি থাকবে a² মাইনাস 2ab, মাইনাস দিয়ে মাইনাস কমন নিয়ে নিয়েছি মানে মাইনাস দিয়ে ভাগ হয়ে গেল, মাইনাসে প্লাসে মাইনাস, সাইনও পাল্টে গেল 2ab, তারপর এটা প্লাস b² ইজিক্যাল টু 0। ক্লিয়ার? তাহলে এখানে একটা সূত্র এসে যাচ্ছে কি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। এ মাইনাস বির হোল স্কোয়ার ইজিক্যাল টু 0, কিন্তু আচ্ছা সামনে মাইনাস 4 কমন ছিল, আমি ভাগ করে দিয়েছিলাম, কমন থাকলো, তাহলে এটা কি হচ্ছে মাইনাস 4 এ মাইনাস বির হোল স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে। তাহলে এখানে আমাদের বলা আছে কি এ নট ইজিক্যাল টু বি, আমাদের এখানে তো এ ইজিক্যাল টু বি হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু মাইনাসটা হচ্ছে মাইনাস 4 দিয়ে অ্যান্সারটা বেরিয়েছে, তাহলে সমীকরণটা ঋণাত্মক হবে, ঋণাত্মক হচ্ছে সর্বদা ঋণাত্মক হবে। ঠিক আছে, সর্বদা ঋণাত্মক হবে মানে কোনো বীজ, সর্বদা ঋণাত্মক মানে কোনো বীজ থাকবে না। ঠিক আছে, কোনো বীজ থাকবে না যদি এ নট ইজিক্যাল টু বি হয়। ক্লিয়ার? এইভাবে আমরা করব, যেহেতু মাইনাসে আছে কিন্তু ঋণাত্মক এসছে মানে এখানে এ সমান বি হবে না, নট ইজিক্যাল টু হয়ে যাচ্ছে, তাই এ নট ইজিক্যাল টু বি, এটাই হচ্ছে আমাদের প্রমাণ্য বিষয়। এরপরে একটা অঙ্ক আছে, দেখো কোশ্চিন নম্বর 8। কোশ্চিন নম্বর 8-এ বলেছে যে এই যে অঙ্কটা, একটা সমীকরণ দেওয়া আছে 5x² প্লাস 2x মাইনাস 3 ইজিক্যাল টু 0। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এ সমান হচ্ছে কত 5, বি সমান 2, সি সমান মাইনাস 3। এবার এখানে এই যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা কিউব বিটা কিউব, এই মানগুলো বের করতে বলেছে। আমরা একটা সূত্র জানি, আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, তার মানে মাইনাস বি এর মান কত 2, মাইনাস বি বাই 5, এর মান মাইনাস 2/5। আবার আলফা বিটা সমান হচ্ছে সি বাই এ,
তাহলে এটা ফর্মুলা কি C/A, C মানে হচ্ছে -3/5। ক্লিয়ার? এই যে দুটো মান আমরা পেয়েছি, এই দুটো মান থেকে আমরা অঙ্কগুলো পাবো। 1 নম্বর কি বলেছে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে এটা আমরা সূত্র কি জানি? আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -2 আলফা বিটা মানে 2ab। তাহলে কি হচ্ছে? -2/5 হোল স্কোয়ার -2 ইন্টু -3/5। ক্লিয়ার? সেই জিনিসটা হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 4/25 -2 এর হোল স্কোয়ার মানে 4, 5 হোল স্কোয়ার 25, মাইনাসে মাইনাসে +3/5। ঠিক আছে? এবার এটাকে আমাদের যোগ করে নিতে হবে। যোগ করলে কি হবে? লসাগু হবে 5, লসাগু হবে 25। তাহলে এটা 4 প্লাস 5, 5 দা 25, 5 আর 6 কত হয়? 5 6 দা 30। তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে 34/25। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান কত? এটা। এবার কোশ্চিন নম্বর 2 বলেছে, কোশ্চিন নম্বর 2 বলেছে আলফা কিউব প্লাস বিটার কিউব। তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব মানে a কিউব প্লাস বি কিউব। a কিউব প্লাস বি কিউবের সূত্র কি? আলফা প্লাস বিটা মানে a প্লাস বি এর হোল কিউব -3ab মানে আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা মানে a প্লাস বি। ক্লিয়ার? এবার আমরা এখানে মানটা বসাবো। এটা কী হবে? -2/5 এর হোল কিউব। এই যে মানটা, এই মানটাই আমরা বসাবো। হোল কিউব -3 ইন্টু -3/5 ইন্টু -2/5, এই যে আলফা প্লাস বিটার মান। ওকে, তাহলে এইটাকে আমাদের সমাধান করলেই অ্যান্সার এসে যাবে। তাহলে এটা কত হচ্ছে? 4 2 8, 8/125 মাইনাসের হোল কিউব মানে মাইনাস থাকবে, 5 5 25 5 125। এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস হলো 3 3 9, 9 2 18, 18 বাই কত হচ্ছে? 5 5 25। তাহলে এটাকেই আমাদের একটু 18/25 এটাকে একটু যোগ বিয়োগ করে নিতে হবে। তাহলে এই মানগুলো বসিয়েছি প্রথমে, এই যে আলফা বিটার মান, আলফা প্লাস বিটার মান। এবার এটার হোল কিউব করেছি, এটা গুণ করেছি। এটাকে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি লসাগু হবে 125। তাহলে এটা -8 থাকছে, 125 একে 125, 1 দিয়ে গুণ করলে 8 থাকে, মাইনাস 25 5 125, তখন 18 5 হচ্ছে কত? 90। সুতরাং কত হচ্ছে? -98/125। এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে আমাদের অ্যান্সারগুলো করে নিতে হবে। এবার নাম্বার 3তে দেওয়া আছে 1/α প্লাস 1/β। তার মানে এটাকে যদি যোগ বিয়োগ করে লসাগু কী হবে? 1/β, আর আলফা বিটা হলো এখানে হবে বিটা প্লাস আলফা। এবার আলফা প্লাস বিটা তার মান আমরা কত জানি? -2/5, আর এ বি এর মান জানি কত? -3/5। ওকে, তাহলে এটা কত হচ্ছে? -2/5 ইন্টু -5/3, 5 5 কেটে গেল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2/3। ক্লিয়ার? 5 5 কেটে গেল, মাইনাসে মাইনাসের চিহ্ন গুণ করলে কী হবে? প্লাস হবে, তাহলে সেটা হয়ে যাবে 2/3। ক্লিয়ার? এটাই হচ্ছে অ্যান্সার। আবার 4 নম্বর পার্ট একটা দেওয়া আছে। এই যে কোশ্চিনটা দেখো তোমরা, 4 নম্বরে দেওয়া আছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। এর মানটা কত হবে? এই যে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কী হবে? লসাগু হবে আলফা বিটা। বিটা দিয়ে ভাগ করলে আলফা থাকে, তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব। এবার দেখো এটার সূত্র কী হচ্ছে? সেই আগের অঙ্কে আমি দেখালাম, আলফা প্লাস বিটার হোল কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। এই যে একটা জিনিস দেখো, এই যে আলফা কিউব এ প্লাস বির হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি, এইটার মান কত বেরিয়েছে দেখো। এই যে সেই একই জিনিস আবার বের করতে হবে, -98/125। ঠিক আছে, যাই হোক সেটা আমরা দেখাবো। তাহলে এটা কত হচ্ছে? -2/3 এর -2/5 এর হোল কিউব -3 ইন্টু -3/5 ইন্টু -2/5 বাই
3/5 আলফা বিটা। তাহলে এটা কত হচ্ছে -8/125, এটা হবে -18/25। এই যে 3 3 9, 9 3 7, 9 2 18, 18 5 5 25 বাই -3/5। তাহলে কত হচ্ছে উপরে লসাগু করলে কত 125 -8 -18 5 90, এই যে 25 5 125, 18 5 90 বাই -3/5। এই যে এই যে উপরের পার্টটা জাস্ট ভগ্নাংশে যোগ বিয়োগ করেছি, আর হচ্ছে নিচে এই যেমন ছিল তেমন আছে -3/5। তাহলে এটা কি হচ্ছে -98/125, আর নিচে যে ভাগ আছে ওটা গুণ করে উল্টে দিলাম -5/3। তাহলে 5 25 125, তাহলে কী হচ্ছে মাইনাসে মাইনাসে উপরে প্লাস হয়ে যাচ্ছে, +98/25 3 75, 98/75। এটাই উত্তর। ক্লিয়ার? আশা করছি বোঝাতে পেরেছি। এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবে। এই পার্টটাই তো জাস্ট আগে করেছি। -2 এর হোল কিউব মানে -8, আরে -8, 5 এর হোল কিউব 125, আর এটার 3a, এইটা গুণ ছিল 3 3 3 9, 9 2 18, 18 5 5 25। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 18 25 বাই -3/5। এবার এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করেছি, এই জিনিসটা পেয়েছি, দিয়ে গুণ করে উল্টে দিয়েছি। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। আমি 8 পর্যন্ত দিয়ে দিলাম। নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো, তাহলে কিন্তু সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে।